শেষ করে দিয়েছেন আমার পার্বত্য এলাকাকে, ধ্বংস করেছেন রাঙ্গামাটি, ধ্বংস করেছেন খাগড়াছড়ি, ধ্বংস করেছেন আমার বান্দরবান। আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের রাজনীতির কারণেই আজকে বাংলাদেশে শান্তি বাহিনীর সৃষ্টি হয়েছে, জনসংহতির সৃষ্টি হয়েছে, পাহাড়ি এবং অপাহাড়ির পার্থক্য সৃষ্টি হয়েছে একমাত্র শেখ মুজিবের বক্তব্যের কারণে। তাই আওয়ামী লীগ আপনারা রাজনীতি করতে পারবেন না, রাজনীতি করার অধিকার নাই। কারণ আজকে 54 বছরের স্বাধীনতার সার্বভৌমত্বের হুমকি হলেন আপনারা। বিগত দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পার্লামেন্টে নৃগোষ্ঠী আদিবাসী বক্তব্য রেখেছেন। আপনারা দেখেন পাহাড়ি ভাইয়েরা এবং আমাদের সমতলের যারা অপাহাড়ি আছেন তারা দেখেন, শেখ হাসিনা পার্বত্য এলাকাকে বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, শান্তি চুক্তি করেছেন। কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে চুক্তিগুলো পড়ে দেখেন, ইনশাআল্লাহ জামাত ইসলামের জনসভা হবে, আমরা ঘরে ঘরে বলবো। তাই আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কেন আমার চাকমা ভাইয়েরা শিক্ষা পাবে না? আমার বং মুরুঙ্গেরা কেন শিক্ষা পাবে না? তারা কেন বাড়িঘর পাবে না? তারা কেন অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে না? আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই পাহাড়িদের অধিকারের জন্য আমাদের ভারপ্রাপ্ত আমির জামাত মরহুম আব্বাস আলী খান জননেতা, বাংলার নেতা, 1991 সালের নির্বাচনে ম্যানিফেস্টোর মাধ্যমে ম্যানিফেস্টোতে আমাদের অপাহাড়িদের অধিকার আর পাহাড়িদের অধিকার সম্বলিত ম্যানিফেস্টো সেই দিন দিয়েছিলেন। আর এই অঞ্চলে নির্বাচন করার জন্য আমরা সেই দিন আপনাদের পাহাড়ি অপাহাড়ি সবার সাথে সম্মিলিতভাবে 91-90 নির্বাচনে যিনি এমপি হয়েছিলেন, আমরা আপনাদের পক্ষে কাজ করি নাই? আমি বক্তৃতা দিই নাই? 2008 সালে আমি জেরি বাবুর পক্ষে বক্তৃতা দিই নাই? আর এখন আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আগামী দিনের একজন কান্ডারি আমাদের অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আমরা আজকে ওনাকে পেশ করেছি। শুধুমাত্র পাহাড়িরা নয়, অপাহাড়িরা নয়, দলমত নির্বিশেষে আগামী 18 বছর তো আপনারা এমপি করেছেন, স্বাধীনতার পর থেকে আপনারা বারবার এমপিগিরি করেছেন। আমরা এবার জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের কান্ডারিকে দিয়েছি। আপনারা কি আমাদেরকে একটু সুযোগ দেবেন না? আমাকে একটু সুযোগ দেবেন না? পার্লামেন্টে অপাহাড়িদের বক্তব্য রাখার জন্য আমাদের আবুল কালাম আজাদ, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ ইতিহাস ওনার জানা রয়েছে, দীর্ঘদিন ধরে এখানে অ্যাডভোকেট হিসাবে উনি কাজ করছেন। আমার ভাই হাত ধরে আপনাদেরকে বলছেন, এইরকম যোগ্য লোককে যদি আগামী দিনে পার্লামেন্টে পাঠান, পার্বত্য চট্টগ্রামে আর শান্তি বাহিনী, জনসংহতি, ইনসার্জেন্সি কোনো সমস্যা বাংলাদেশে থাকবে না।